হাই ফ্রেন্ডস, আজ শুক্রবার দুপুরেই রান্না বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি আর বাকি তরকারিপত্র কাটাকাটি করছি। এইবার বসাবো। আজ বেশি কিছু সেরকম করব না, কারণ এই সপ্তাহে শিব চতুর্দশী বাদ দিয়ে সেই রবিবার থেকে চিকেন হচ্ছে, কন্টিনিউ চিকেন হচ্ছে। তো আগের দিনের চিকেন অলরেডি ফ্রিজের মধ্যে আছে, তাই আজকে সেরকম মাছ মাংসর আর কিছু একটা দুপুরে হবে না। আজ একটু আলুকে ভালো করে ভাজবো, বেগুন ভাজবো, চাটনি করব। আর আমার চিকেন খেতে একদমই ইচ্ছে করছে না। ডিমকে ফাটিয়ে ভেজে ও ঝোল করব। বেগুনগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ভেতরটা দেখে নিয়েছি পোকা আছে নাকি। তো ভীষণ লম্বা লম্বা বেগুন, তো তেলের মধ্যে ছাঁকবো, তাই একটু ছোট করে নিলাম 3 খণ্ড। আর এই যে পাতলা পাতলা করে আলু ভাজার মতন আলুটা কাটছি, ওটা ডিমের যে ঝোল করব ফাটিয়ে, তো ওটাই ঝোলের মধ্যে দেব। আর চাকা চাকা আলু ভাজা করব, তাই গোল গোল করে কাটছি। কাটা হয়ে গেল প্রায়, আর শুধু পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এইবার সমস্ত কিছু ধুয়ে নেব। আর এইদিকে আদা রসুন একটু ছাড়িয়ে নিলাম ডিমের ঝোল করব বলে। সমস্ত কিছু ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা একটু কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুনটা একটু বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে। আর এইদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা হচ্ছে, টমেটোটা কেটে নিলেই হবে। তরকারির মধ্যে একটু একটু টমেটো দেবো, বাকি টমেটোটা চাটনি করব, তাই বেশি করে একটু টমেটো কেটে নিলাম। টমেটো কাটা হয়ে গেছে, আর এইদিকে ডিমটা ফাটিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর একটু হলুদ গুঁড়ি নুন দিয়ে রেখে দিয়েছি। এইবার সমস্ত কিছু রান্না করতে যতক্ষণ সময়। আলু আর বেগুনে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই বেগুনগুলো ভেজে নিচ্ছি, তারপর আলুগুলো ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে এসেছে, এইবার তুলে নেব। এইবার আলু দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভাজা হতে থাক। আলুটা একটু লাল লাল করে ভাজবো, আর একটু ভালো করে ভাজা হয়ে যাক, তুলে নেব। আলুগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মোটামুটি ভাজির পার্ট কমপ্লিট। এইবার তরকারিটা করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এইবার একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আদা রসুন বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো যে পাতলা পাতলা কাটা ছিল ওটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, টমেটো সব দিয়ে দেব। ভালো করে একটু ঢেকে ঢেকে অল্প তাপে কষিয়ে নেব, যেন এইখানেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে কষানো হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে একটু আর একটু কষিয়ে নেব। এইবার পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু ভালো করে ফুটে যাক, ডিমটা দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এইবার ডিম দিয়ে দেব। আর একটু ভালো করে ফুটে যাক, নামিয়ে নেব। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এইবার হয়ে এসেছে, এইবার নামিয়ে নেব।
এইবার একটু জিরে ফোড়ন, একটু পেঁয়াজ, একটু টমেটো কুচি দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা হতে থাক। তারপর অল্প একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলাম। এইবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখা মাখা হয়ে গেছে, এইবার ওটা নামিয়ে নেব। এবার টমেটোর চাটনির জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিলাম। এইবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর মধ্যে পরিমাণ মতন নুন আর একটু হলুদ দিয়ে দেব। ভালো করে টমেটোগুলো হতে থাক, গলতে থাক। তারপর চিনি দেব। ভালো করে প্রায় গলে গেছে, এইবার চিনি দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। ভালো করে মাখা মাখা হয়ে যাক, তারপর নামিয়ে নেব। ভালো করে চাটনিটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। আজ দুপুরে আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের ঝোল, চাটনি। দুপুরের সমস্ত রান্না কমপ্লিট। টাটা।